ও বৌদি, হ্যাঁ। একটা ধাঁধা বলি তোমাকে, শোনো ভালো করে। কি দাদা? নিরিয়া নিরিয়া। নিরিয়া সন্ধ্যাবেলা চা খায়। হ্যাঁ। তুমি সন্ধ্যাবেলা চা খাও? হ্যাঁ খাই। সকালবেলা চা খাও? হ্যাঁ। একদম মানে তোমার চা খাওয়ার একদম হেভি নেশা গো। হ্যাঁ, অবশ্যই সকালে খাই, সন্ধ্যা খাই। সকালবেলাও খাও, সন্ধ্যাবেলাও খাও? হ্যাঁ। আমি কিন্তু দুপুর রোদে গরমে চা খাই। সত্যি? দুপুরে? দুপুরে। ওখানে তো মানে ঠান্ডা ফান্ডা খায়, ওরা চা কেন খায়? আমি একটু উল্টো তো। তাই? আর তো আমার এখানে কোশ্চেনটা হলো, হ্যাঁ। নিরিয়া সন্ধ্যাবেলা চা খায়, হ্যাঁ। ওরা কবন? কবে? আমি কিভাবে জানি? মাথা ঘুরে গেল তোমার। চা খাচ্ছে তো, কয় বোনের সম্পর্ক কি? ওরা কয় বোন, এখন আমি কিভাবে বলবো? সত্যি একদম ভালো কোশ্চেন করেছি আমি। কোশ্চেন পছন্দ হয়েছে তো, এটা আগে বল। পছন্দ হয়েছে, কিন্তু এটা কেমন ধরনের প্রশ্ন? মানে আমি তোমাকে আগেই বললাম, তুমি সন্ধ্যাবেলা চা খাও, হ্যাঁ। সে সন্ধ্যাবেলা সে সকালবেলা চা খায়, হ্যাঁ। আমি দুপুরে চা খাই, হ্যাঁ, তাই তো হ্যাঁ। বললাম না? হ্যাঁ। তাহলে এখানে একটা মেয়ে নীরা, সে সন্ধ্যাবেলা চা খায়, হ্যাঁ। তাহলে সে কয় বোন হতে পারে? জি, এটাই আমার মাথায় ঢুকতেছে না। একদম চ্যালেঞ্জিং ধাঁধা, যদি তুমি বলতে পারো। হ্যাঁ, সত্যি বললাম, একদম চ্যালেঞ্জিং। এই ধাঁধার উত্তর যদি তুমি বলতে পারো, তাহলে তোমার জন্য আজকে একদম স্পেশাল গিফট থাকছে। আচ্ছা ঠিক আছে, স্পেশাল গিফট মেনে নিলাম। দর্শক বন্ধুরা, তোমরা শুনে নাও, যদি ওদেরকে দিবা গিফট দিবা, যদি ওরা কমেন্ট করে পারে। হ্যাঁ, ওরা যদি একদম ফার্স্ট কমেন্টে উত্তরটা বলতে পারে, হ্যাঁ। মানে ভিডিওর শেষে না, আগেই হ্যাঁ, প্রথমেই হ্যাঁ, যদি বুঝলাম। বলতে পারে, তাহলে একদম আমরা গিভ ওয়ে একটা করব। হ্যাঁ। অবশ্যই ওদের জন্য হয়ে একটা গিভ ওয়ে করব, ওকে। তাদের জন্য একদম স্পেশাল প্রাইজ থাকছে সেই গিভ ওয়েতে। ওকে, তাহলে দর্শক বন্ধুরা, তোমরা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখো, চোখ রাখো, আর কোশ্চেনটা বোঝো ভালো করে, মানে মাথায় নাও কি অ্যানসার হতে পারে, তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট। নীরা কিন্তু সন্ধ্যাবেলা চা খায়। হ্যাঁ। নীরা সন্ধ্যাবেলা চা খায়, তাহলে নীরা হ্যাঁ। কয় বোন? নীরা সন্ধ্যাবেলা চা খায় আর সকালবেলা চা খায় নাকি? আমি তো সকালবেলার কথা বলিনি। আমি সকালবেলা খেতে পারি, যারা ভিডিও দেখছে তারা সকালবেলা খেতে পারে। আমি কিন্তু নীরার কথা বলেছি, একমাত্র নীরা সন্ধ্যাবেলা চা খায়। তাহলে সে কয় বোন? কয় বোন? 3 বোন। 3 বোন। একদম তুমি কি করে বুঝতে পারলে যে নীরা 3 বোন? কি করে বুঝতে পারলাম? হ্যাঁ, কি করে আবার তুই? মানে আনাড়ি তুমি বলে দিলে 3 বোন। দাদা, ও সকালবেলা চা খায়, দুপুরবেলা চা খায়, সন্ধ্যাবেলা চা খায়, তাহলে সকাল সন্ধ্যা দুপুর 3 বার হয়ে গেল। মাথা মোটা একদম। আমি বলেছি তো। আচ্ছা বলো, তুমি কয় বোন? আমি 2 বোন। 2 বোন। নিশ্চয়ই 2 বোনের নাম আছে? নিশ্চয়ই আছে তো। তাহলে নীরা যদি সন্ধ্যাবেলা চা খায়, ওরা যদি 3 বোন হয়, তাহলে নিশ্চয়ই 3 বোনের নামটাও রয়েছে। 3 বোন না, নাম নেই। নাম তোমার জানা নেই? তুমি এমনি বলে দিলে, আনারি বলে দিলে ওরা 3 বোন, এরকম ভাবে উত্তর নেওয়া যাবে না। তোমাকে এক্সপ্লেন করে বোঝাতে হবে যে ওরা যদি 3 বোন হয়, নীরা সন্ধ্যাবেলা চা খায়, বুঝলাম, ভালো কথা, কিন্তু ওরা কয় বোন? আমার প্রশ্ন হলো এটা। আরে বাবা, চা খাওয়ার সাথে সম্পর্কটাই তো পাচ্ছি। অবশ্যই কিন্তু রয়েছে, চা খায়, খেতেই পারে। ওহার কয় বোন হলো, আমি কিভাবে জানবো? এটাই হলো ধাঁধা। আর এই ধাঁধার উত্তরটা তুমি এই মানে ধাঁধার মধ্যেই রয়েছে, একদম ভালো করে গেস করে উত্তরটা বলার চেষ্টা করো। 1 বোন। 1 বোন কি করে হয় বলো? নীরা সন্ধ্যাবেলা চা খায়, আর তো কারো নাম উল্লেখ করা হয় নাই, নীরের নামে উল্লেখ করা হয়েছে। একদম। হ্যাঁ, একদম। তারপরে আমি উত্তরটা নিতে পারছি না, কেন বলো তো? কেন? এখানে তারপরেও আরো কিছু রয়েছে। ও দাঁড়াও, 2 বোন। 2 বোন কি করে হয়? নীরা আর সন্ধ্যা। হ্যাঁ। নীরা সন্ধ্যাবেলা চা খায়। হচ্ছে না ধারের কাছে যাচ্ছে 2 বোন। না, হচ্ছে না, তাড়াতাড়ি বলার চেষ্টা করো। নীরা সন্ধ্যাবেলা চা খায়। 3 বোন। 3 বোন কি করে হয়? নীরা, সন্ধ্যা আর বেলা, 3 জনে চা খায়। একদম কারেক্ট। নীরা 1 বোন, সন্ধ্যা 1 বোন, আর হলো বেলা 1 বোন। নীরা, সন্ধ্যা, বেলা চা খায়। ভালো কথা, একদম কারেক্ট অ্যান্সার।